হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন দ্য টেল অফ স্টোরি। আমি MDSHI আপনাদের সাথে আছি। আজকে যে গল্পটি আপনাদের শোনাব, গল্পটি একটি গ্রামকে কেন্দ্র করে। লেখক কিছু ব্যক্তিগত কারণে সেই গ্রামটির নাম এবং নিজের নাম উল্লেখ করেন। তো চলুন চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটি প্রায় 10 বছর আগে। সে গ্রামটি আয়তনে বেশ ছোট, জনসংখ্যাও বেশ কম। সে গ্রামের লেখক যেখানে থাকতো তার কিছু দূরেই লেখকদের বেশ কয়েকটা জমি জমা ছিল। তো যেহেতু অনেক দিন ধরে জমিগুলো খালি পড়ে রয়েছে, সে চিন্তা করলো সেখানে ময়লা আবর্জনা পরিষ্কার করে কিছু একটা করবে। অনেক ভাবনার পর সে একটি পেয়ারা বাগান লাগানোর চিন্তা করল। যেই কথা সেই কাজ। প্রায় 3 মাসের মধ্যে সব কাজ সম্পূর্ণ হয়ে গেল। কাজ সম্পূর্ণ হওয়ার পর বেশি দিন লাগেনি, 6 কিংবা 7 মাসের মধ্যেই কাজগুলো বেশ বড় হয়ে গেল এবং সে জায়গাটা একটা জঙ্গলের মতো পরিণত হল। জঙ্গল বললে ভুল হবে, একটা বাগান, বেশ অন্ধকার একটি বাগান, যেখানে দিনের বেলাও তেমন আলো থাকে না। তো পশ্চিম পাড়া এবং উত্তর পাড়ার লোকেদের সেখানে যেতে হলে বা যাতায়াতের জন্য অন্য কোথাও যেতে হলে সে বাগানের মধ্য দিয়েই যেতে হতো। বেশ অনেক দিন বাগান পরিচর্যার পর সেখানে ফল পাওয়া শুরু করে। লেখকও বেশ খুশি, কিন্তু সমস্যা দেখা দিল তার কিছুদিন পর থেকে। লেখক খেয়াল করল প্রায় পেয়ারা চুরি হয়ে যাচ্ছে অথবা গাছ নষ্ট হচ্ছে। সে সিদ্ধান্ত নিল বাগান পাহারা দেওয়া হয়েছে। তাই একদিন রাতে খাওয়া দাওয়ার পর সে একটি লাঠি এবং সাথে একটি টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল দেখতে যে আসলে কে করছে। অন্ধকার রাত, সে একাই বাগানের দিকে পা বাড়াল। বাগানটি আয়তনে বেশ বড়। সে বাগানে ঢুকে তেমন কিছুই দেখল না। বেশ রাতও হয়ে গেছে, তো সে ভাবলো বাসার দিকে রওনা দেওয়া যাক। রওনা দেওয়ার সময় সে খেয়াল করল বাগানে এক বৃদ্ধ মহিলা প্রবেশ করছে। সে মহিলাটির পিছু নিল। বেশ অনেকক্ষণ পিছু নেওয়ার পর সে মহিলাটির উপর টর্চের আলো ফেলল। মহিলাটি টর্চের আলোর দিকে ঘুরে তাকাল। লেখক জিজ্ঞাসা করল, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? যেহেতু আগেই বলেছিলাম যে পূর্ব পাড়া এবং উত্তর পাড়ার লোকেদের এখান দিয়েই অন্য কোথাও যেতে হয়, তাই হয়তো সে ভদ্রমহিলা অন্য কোথাও যাওয়ার জন্য এসেছে। কিন্তু ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না। লেখক আবার জিজ্ঞাসা করল। এবার বৃদ্ধ মহিলাটি পেছনে ফিরে তাকাল। লেখক যা দেখল তাতে তার গা হিম হয়ে গেল। রক্তবর্ণ দুটি চোখ তার দিকে তাকিয়ে রয়েছে এবং তার সে বিকট হাসি। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। টর্চ লাইট ফেলে
সে বাসার দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বাসার উঠানে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সে ঘটনা সবাইকে খুলে বলল। সেদিন লেখকদের বাসায় বেড়াতে আসলো লেখকদের খালা, তার সাথে তার খালাতো ছোট ভাই এবং খালাতো বোন। তার খালাতো বোনকে সে আগে থেকে বলে রেখেছিল যে সে একটি পেয়ারা বাগান লাগিয়েছে, সে যেন এসে দেখে যায়। তার খালাতো বোনও বেশ উৎসাহী ছিল পেয়ারা বাগানটি দেখার জন্য। কিন্তু তারা যেদিন এসেছে সেদিন লেখকের অবস্থা ভালো নেই গতকালকের সেই ঘটনার জন্য। তাই লেখক বলল, আজ না হয় থাক, তোকে অন্যদিন ঘুরিয়ে দেখাবো পেয়ারা বাগান। কিন্তু লেখকের খালাতো বোন তাতে কিছুতেই রাজি করানো গেল না। সে যাবে নাছোড়বান্দা। অনেক কষ্ট করে তাকে শান্ত করা হলো, কিন্তু সে নাছোড়বান্দা এমনই যে সে একা চলে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে একটি টর্চ হাতে সেখানে বেরিয়ে পড়ল। লেখক জাগ্রতই ছিল। তার খালাতো বোনকে না দেখে সে তার খালাতো ছোট ভাইকে নিয়ে তাকে খুঁজতে বেরোয় পড়ল। খুঁজতে খুঁজতে তারা পেয়ারা বাগানের কাছে আসলো। যেহেতু বেশ রাত, তারা পেয়ারা বাগানে ঢুকলো না। হঠাৎ পেয়ারা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের খেয়াল হলো পেয়ারা বাগানের ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছে। তারা সেখানে টর্চ ফেলতেই দেখলো একটি উঁচু গাছের মাথায় বসে আছে তাদের খালাতো বোন। লেখক দেখা মাত্রই বুঝে গেল এ কোনো সাধারণ ব্যাপার না। সে বাসার সকল লোকেদের ডাকলো এবং তখনকার সে গ্রামের সবচেয়ে বিখ্যাত কবিরাজকে ডেকে আনলো। এবং সে কবিরাজ জানতে পারল যে সেই মেয়েটিকে জিনে ধরেছে। জিজ্ঞাসাবাদের পর জানা গেল যে সে জিনটি আসলে মানুষের প্রতি খুব বিরক্ত। তার যাতায়াতের রাস্তা হলো সে পেয়ারা বাগান। তো সে পেয়ারা বাগানে সে কোনো মানুষ সহ্য করতে পারল না। সে জিনকে তাড়ানো বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল। লেখকের খালাতো বোনের শরীর থেকে জিনটি যাওয়া মাত্রই কবিরাজ বলল, এই পেয়ারা বাগানটি কাটতে হবে, তবেই এই জিনের থেকে তোমরা রেহাই পাবে। কিন্তু এত শখের পেয়ারা বাগান এত সহজে কি কেটে ফেলবে? তবে কিছু করারও নেই। সে সিদ্ধান্ত নিল পেয়ারা বাগানটি কেটে ফেলবে। প্রায় 6 মাস পর পেয়ারা বাগানটি কাটা হলো। কিন্তু এর মধ্যেও গ্রামের অনেক লোকের মুখে অনেক ঘটনাই শুনেছে। কেউ হয়তো দেখেছে রাতে উঁচু গাছগুলোর গাছের 2 মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে কোনো একটা অবয়ব। অথবা রাতে সাদা শাড়ি পরা কোনো বৃদ্ধ এক মহিলাকে দেখেছে অনেকেই সে বাগানে। কিন্তু পেয়ারা বাগানটি কাটার পর আর তেমন কোনো সমস্যাই গ্রামে দেখা দেয়নি। লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।